নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেগুনের একটা অনবদ্য রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বেগুন আপনারা অনেকেই খেয়েছেন, বেগুনি খেয়েছেন, বেগুন ভাজা খেয়েছেন, কিন্তু এইভাবে বেগুন ভাজা কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে আমি করব বেগুনের পাকোড়া। বেগুনের পাকোড়া করবার জন্য দেখুন বেগুনটাকে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন, হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, খুব ফাইন করে পেঁয়াজটা কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, আর দিচ্ছি সামান্য চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য। আর লাগবে হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর বাইন্ডিংয়ের জন্য আসলে লাগবে বেসন, এখানে 6 চামচ বেসন দেব। চামচগুলো একটু উঁচু করেই নিয়েছি। আর দিয়ে দেব 2 চামচ সুজি। সুজি দিলে পাকোড়াটা একটু মচমচে হবে। এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। বেগুন ভাজা সব কিছুর থেকে একটু অন্যরকম। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটা ভেজে নেবার পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে হোয়াইট অয়েল ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই শেপ করে দিচ্ছি। আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন। এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে বেগুনের এই পাকোড়াগুলো। আর বাড়িতে অতিথি আসলে শুধু বেগুনি বা বেগুন ভাজা করবেন না, এইভাবে একবার হলেও বাড়িতে পাকোড়া ট্রাই করবেন বেগুনের, দেখবেন দুর্দান্ত লাগবে। অতিথিও খেয়ে বলবে দারুণ হয়েছে। আর আলতো হাতে এগুলোকে উল্টে নেব। উল্টে একটু চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার গরমা গরম বেগুনের পাকোড়া। এটা বিকেলে চায়ের সাথে তো দুর্দান্ত লাগবেই। তাছাড়া বাড়িতে অতিথি এলে সবসময় বেগুনি আর বেগুন ভাজা না করে দিয়ে এটা আপনারা অনায়াসেই ডালের সাথে করতে পারেন, দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।